ঢাকায় জাতিসংঘ নতুন ভবন পরিদর্শন করেছেন জাতিসংঘ মহাসচিব অ্যান্টোনিও গুটেরেস। সেখানে তিনি ৫০তম বার্ষিকী উপলক্ষে আলোকচিত্র প্রদর্শনীও ঘুরে দেখেন। এর আগে ভবনটিতে আনুষ্ঠানিকভাবে জাতিসংঘের পতাকা উত্তোলন করেন অ্যান্টোনিও গুটেরেস। বাংলাদেশ সফরের তৃতীয় দিনে রাজধানীতে জাতিসংঘ কান্ট্রি টিমের সঙ্গে বৈঠক করেন তিনি। দুপুরে জাতিসংঘ মহাসচিব হোটেল ইন্টারকন্টিনেন্টালের সংস্কার প্রস্তাবনা নিয়ে একটি গোল টেবিল আলোচনায় যোগ দেবেন। জাতিসংঘ মহাসচিব অ্যান্টোনিও গুতেরেস হোটেল ইন্টারকন্টিনেন্টালে তরুণদের সঙ্গে সংলাপ এবং সুশীল সমাজ ও বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিদের সঙ্গে একটি বৈঠকে অংশ নেবেন। বিকেলে জাতিসংঘ মহাসচিব এবং পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন একটি যৌথ সংবাদ সম্মেলন করার কথা রয়েছে। To be in Bangladesh is, in these difficult times, a refreshing feeling that we are in a country of generosity, that we are in a country that is doing reforms in the line of democracy, of human rights, of inclusion. That is exactly what we would like to see everywhere in the world. We are totally committed to do everything we can to support Bangladesh in this crucial period, and at the same time to draw the attention of the international community for the need to fully support you and for the need to fully support the generous action of Bangladesh in hosting such a large number of refugees. দেশ জুড়ে তোলপাড় ওয়ালজ এন্ড ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়ার। পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে আন্তনগর ট্রেনের অগ্রিম টিকিটের আজ দেওয়া হচ্ছে ২৫ মার্চের টিকিট। গতকাল থেকে অগ্রিম টিকিট বিক্রি শুরু হয়েছে। এবার ঈদ যাত্রায় ঢাকা থেকে ছেড়ে যাওয়া ট্রেনের মোট আসন সংখ্যা ৩৫,৯৩৫টি। সকাল ৮টা থেকে রেলওয়ের পশ্চিমাঞ্চলের আন্তনগর ট্রেনের টিকিট অনলাইনে বিক্রি শুরু হয়েছে। দুপুর ২টায় বিক্রি শুরু হবে পূর্বাঞ্চলে আন্তনগর ট্রেনগুলোর টিকিট। ঈদের আগে আন্তনগর ট্রেনের ২৪ মার্চের টিকিট বিক্রি হয়েছে গতকাল ১৪ মার্চ। এছাড়া ২৬ মার্চের টিকিট বিক্রি করা হবে আগামীকাল। ২৭ মার্চের টিকিট বিক্রি করা হবে ১৭ মার্চ। ২৮ মার্চের টিকিট বিক্রি করা হবে ১৮ মার্চ। ২৯ মার্চে টিকিট বিক্রি করা হবে ১৯ মার্চ এবং ৩০ মার্চে টিকিট বিক্রি করা হবে ২০ মার্চ। তামাক চাষের আখড়ায় পরিণত হয়েছে খাগড়াছড়ির দীঘানালা উপজেলা। এই উপজেলার ৫টি ইউনিয়নের ফসলি জমি, মাইনী নদীর তীরের উর্বর ক্ষেত, বাড়ির আঙিনা, এমনকি শিক্ষা প্রতিষ্ঠান ঘিরে ফেলেছে ক্ষতিকর তামাক চাষ। একদিকে কৃষি বিভাগ তামাক চাষে নিরুৎসাহিত করার দাবি করলেও বাস্তবে চিত্র ভিন্ন। খাগড়াছড়ির প্রতিনিধি আবু দাউদের রিপোর্ট, জানাচ্ছেন জাহিদুল আলম। এটি খাগড়াছড়ি পার্বত্য জেলার দীঘিনালা উপজেলার চিত্র, যেখানে এবার ৪৭১ হেক্টর ফসলি জমিতে হচ্ছে তামাক চাষ। শুধু বাড়ির আঙিনাই নয়, দীঘিনালা কুজেন্দ্র মল্লিকা কলেজ সহ কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠানের পাশে হচ্ছে এই ক্ষতিকর তামাকের চাষ। যেহেতু এটা কলেজের জায়গা না, আরেকজনের জায়গা, তারা নিষেধ অমান্য করে তামাক চাষ করেছে। সবজি করলে মনে করেন যে এখন দাম কম, এই জন্য আমরা এগুলো করতেছি না। আমরা তামাক করি, তামাকে আমাদের মোটামুটি ইনকাম আছে। বিভিন্ন জাতের সবজি যেমন সরিষা বলেন, সূর্যমুখী বলেন, আমরা যদি এটা উৎপন্ন করি, আমরা কৃষকরা কিন্তু ন্যায্য মজুরিটা পাই না। তামাক চাষের সাথে সাথে এগুলো শুকোতে উপজেলায় তৈরি হয়েছে ৫০০র মতো চুল্লি, যেখানে পোড়ানো হচ্ছে বনের কাঠ। কৃষি বিভাগ তামাক চাষে নিরুৎসাহিত করলেও বাড়ছে এর চাষের পরিধি। তামাকের ক্ষতিকর প্রভাব থেকে রক্ষা করা যায়, সেই জন্য সবাইকে এই বিষয়ে সচেতন করতে হবে, যেন তামাক থেকে সবাই নিজেকে বিরত রাখতে পারে। তামাকের বিকল্প হিসেবে যে ফসলগুলো আমরা বিগত বছরগুলোতে কৃষকদের দিয়ে আমরা চেষ্টা করেছি, দেখা গেছে যে সঠিক দাম না পাওয়ার কারণে, সঠিক বিপণন ব্যবস্থা না থাকার কারণে কৃষক আসলে কিছুটা তামাকের তুলনায় কিছুটা ক্ষতিগ্রস্ত হয়েছে। একসময় খাগড়াছড়ি বিখ্যাত ছিল আলু, কফি, টমেটো সহ বিভিন্ন শাকসবজি উৎপাদনের জন্য, কিন্তু তামাক কোম্পানিগুলো সার ও অগ্রিম অর্থ দিয়ে প্রলুব্ধ করায় ক্ষতিকর এই ফসল চাষে উৎসাহিত হচ্ছেন কৃষকরা। এ ধারা অব্যাহত থাকলে এ অঞ্চলে কৃষি ব্যবস্থা ভেঙে পড়বে, এমনটাই আশঙ্কা সচেতন মহলের। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা।
ফুল ও বীজ সংরক্ষণ এবং বাজারজাতকরণের উদ্দেশ্যে যশোরের জিকরগাছায় বিপণন কেন্দ্র ও কোল্ড স্টোরেজ তৈরি করা হলেও তা পূর্ণাঙ্গভাবে চালু হয়নি। ফলে বিপাকে পড়েছেন ফুল চাষি ও ব্যবসায়ীরা। অতি দ্রুত এটি চালুর আশ্বাস দিয়েছেন জেলা প্রশাসক আজহারুল ইসলাম। যশোর থেকে তামান্না ফারজানার পাঠানো রিপোর্ট, জানাচ্ছেন মিজান শাহজাহান। স্থানীয় চাহিদা মিটিয়ে 70% ফুল যশোর থেকে দেশের অন্যান্য জেলায় সরবরাহ করা হয়। তবে যশোরে ফুল ও বীজ সংরক্ষণের ব্যবস্থা একসময় ছিল না। যুক্তরাষ্ট্রের সহায়তায় 24 কোটি 50 লাখ টাকা ব্যয়ে 1 একর জমিতে নির্মাণ করা হয় বিপণন কেন্দ্র ও কোল্ড স্টোরেজ। কিন্তু এটি আংশিক চালু হয় সুফল বঞ্চিতই রয়েছেন ফুল চাষি ও ব্যবসায়ীরা। পূর্ণভাবে চালু হচ্ছে না বলে আমরা আমাদের ফুলটা সেই দূরে নিয়ে যেতে হয়, যার কারণে আমাদের নারী উদ্যোক্তাদের একটু সমস্যায় বেশি হয়। বীজগুলো ইন্ডিয়া থেকে নিয়ে আসছে, সেই বীজগুলো রক্ষণাবেক্ষণ ভালো না থাকার কারণে আমরা মানসম্পন্ন ভালো পাচ্ছি না। তা আমরা সরকারের কাছে আবেদন আকুল জানাচ্ছি কোল্ড স্টোরটা সুন্দররূপে চালু করতে। ফুল থেকে বিকল্প অনেক পণ্য তৈরি করা যায়, যেমন ফ্রেশ হেয়ার, সাবান, আগরবাতি, ডাইংয়ের মাধ্যমে কাপড় কালার করে বাটিক, এই সমস্ত কার্যক্রমগুলো আসলে এখানে করার সুযোগ আছে। জেলা প্রশাসক জানান কেন্দ্রটির ব্যবস্থাপনা একটি জটিল ও কারিগরি বিষয়, তাই বিএডিসির মাধ্যমে এটি পূর্ণাঙ্গ রূপে চালুর আশ্বাস দেন তিনি। কৃষি মন্ত্রণালয় থেকে জেলা প্রশাসক বরাবর এইরকম একটা আমরা চিঠি পেয়েছি, তো আমরা তাদেরকে যে একটা এগ্রিমেন্ট করার কথা, সেই এগ্রিমেন্টটা আমরা বলেছি। সেই এগ্রিমেন্টটা তৈরি হয়ে গেলে কৃষকদের স্বার্থে যেটা ভালো ব্যবস্থাপনা হয় সেভাবে আমরা সেটা বিএডিসির কাছে সেটা ব্যবস্থাপনার জন্য আমরা অপেক্ষায় আছি। ফুল কেন্দ্রটি পুরোপুরি চালু হলে যশোরের ফুল আন্তর্জাতিক বাজার ধরতে পারবে বলে আশা করছেন ব্যবসায়ীরা। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। ভারতে হোলি বা দোল উৎসবের সরকারি ছুটি থাকায় আজ সকাল থেকে বেনাপোল পেট্রোপোল স্থলবন্দর দিয়ে দুদেশের মধ্যে আমদানি রপ্তানি বাণিজ্য বন্ধ রয়েছে। তবে বেনাপোল পেট্রোপোল আন্তর্জাতিক চেকপোস্ট দিয়ে পাসপোর্টধারী যাত্রী পারাপার স্বাভাবিক রয়েছে। বন্দরে পণ্য খালাস করার পর ভারতীয় খালি ট্রাক ফিরে যেতে পারছে। বেনাপোল C&F এজেন্ট অ্যাসোসিয়েশনের সিনিয়র সহসভাপতি খায়রুজ্জামান মধু ও ভারতের পেট্রোপোল ক্লিয়ারিং এজেন্ট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক কার্তিক চক্রবর্তী জানান, ভারতে দোল পূর্ণিমা উপলক্ষে আজ সরকারি ছুটি থাকায় আগামীকাল সকাল থেকে আমদানি রপ্তানি স্বাভাবিক নিয়মে চলবে। ইউক্রেনে যুদ্ধবিরতি নিয়ে যুক্তরাষ্ট্রের প্রস্তাবিত চুক্তির ব্যাপারে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সাথে ফলপ্রসূ আলোচনা হয়েছে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নিজের সামাজিক যোগাযোগ মাধ্যমে ট্রুথে দেয়া এক পোস্টে ট্রাম্প লিখেছেন, এই আলোচনা অবশেষে রক্তক্ষয়ী যুদ্ধের অবসান ঘটানোর খুব ভালো সুযোগ এনে দিয়েছে। স্থানীয় সময় বৃহস্পতিবার রাতে মস্কোতে পুতিন ও মার্কিন রাষ্ট্রদূত স্টিভ উইকেটের মধ্যে অনুষ্ঠিত বৈঠকের পর ট্রাম্প এ কথা বলেন। বৈঠকের পর ক্রেমলিন জানিয়েছে শান্তি প্রক্রিয়ার জন্য উভয় পক্ষই আশাবাদী। এদিকে ট্রাম্পের আহ্বানে সাড়া দিয়ে শর্ত সাপেক্ষে ইউক্রেনের বন্দী সৈন্যদের মুক্তি দেওয়ার কথা জানিয়েছেন পুতিন। তবে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, পুতিন যুদ্ধ চালিয়ে যাওয়ার জন্য আলোচনা বিলম্বিত করার চেষ্টা করছেন। অন্যদিকে ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার বলেছেন, রুশ প্রেসিডেন্টকে যুদ্ধবিরতি প্রস্তাব নিয়ে ছলছাতুরি করতে দেওয়া যাবে না।